নমস্কার বন্ধুরা, আজকে দেখো বড়মশাইয়ের 10 মিনিটে খাসির মাংস রান্না রেডি। কি তার কথা শুনে রান্না করতে হবে, সেও রান্না করেছে, দুজনে মিলেই করেছি। তা কীভাবে এই ঝটপট করে খাসির মাংস রান্না করা যায়, এই দেখো সকালবেলায় এত ঝগড়া করার পরেও তারপরে যে বললাম আজকে হোলির দিন অনেক কাজ থাকে, মাংস আনবে না, সেই খাসির মাংস নিয়ে এসছে। এবার নিজে বলছে আমি 10 মিনিটে রান্না করে দেখাচ্ছি। আদা রসুন ছাড়িয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে টমেটো আর শুকনো লঙ্কার বীজ ফেলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে পেস্ট করে দিলাম, আজকে বাটাবাটি ঝামেলায় যাব না, 10 মিনিটের রান্না। তারপরে প্রেসার কুকারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে 6খানা সিটি দিয়ে নামানো হয়েছে মাংসটা। খাসির মাংস নাকি এইভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়, আর খেতেও সত্যি ভালোই হয়েছিল, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এবার দেখো সে উনুন ধরিয়ে এবার আলুগুলো ভাজা করে দিয়েছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিলাম, কেননা মাঝে মাঝে তার ফোন আসছে, এদিক ওদিক চলে যাচ্ছে, জানোই হোলির দিন বন্ধুদের কত ফোন। আলুগুলো নামানোর পরে গরম জল দেবে, তাই জন্য গরম জল করে নামিয়ে রাখলাম। এই দেখো মাংসটা 6টা সিটি দেওয়ার পরেও এরকমভাবে সিদ্ধ হয়েছে। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে সে আবার ফোন ধরতে গেছে। এবার আমি আবার নাড়াচাড়া করছি, আবার সে চলে আসলো। ভালো করে পেঁয়াজ ভেজেছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে সেদ্ধ করা কাঁচা লঙ্কা আর মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করব। আর উনুনে রান্না করলে তো জানো ভালো করে নাড়াচাড়া একটু করতেই হবে। এই যে এর মধ্যে 2টো তেজপাতা আর ফেটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করো। ঠিক আছে, নাড়াচাড়া করলাম। তোমরা একবার এরমভাবে রান্না করে দেখো, রান্নাটা খেতে কিন্তু ভালো হয়েছিল। আর খুব খাসির মাংস আমরা ভাবি না খুব দেরি হয় রান্না করতে, অল্প সময়েই কিন্তু রান্না হয়ে গেছিলো। এবার দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। একদম সিম্পলভাবে রান্না, কিন্তু খেতে জানি না দারুণ হয়েছিল। এতটা অসাধারণ কী করে হলো কে জানে, আমি তো অন্যভাবে করি রান্না, কিন্তু বড়মশাই এইভাবে বললো। আমি পুরো কষিয়ে কষিয়ে রান্না করি, তারপরে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে কষিয়ে কষিয়ে 2-3 ঘন্টা ধরে রান্না করি, এটা কিন্তু আধা ঘন্টার মধ্যেই বেশ ভালোভাবে রান্না হয়ে গেছিলো। এই যে দেখো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই কষানোই দেখে মনে হচ্ছিলো খেয়ে নিই, কিন্তু অতটাও ভালো সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে দিতে হবে। এই দেখো কি দারুণ লাগছিলো। দেখো আমি ভাবতে পারছি না যে এরকম 10 মিনিটে মাংস রান্না এত টেস্ট হয়। কী জানি বড়মশাই ভালোই রান্না করতে জানে, অনেক কিছু রান্না করে। দেখো এবার সে নাড়ছে, আমি জল দিচ্ছি। মাংস সেদ্ধ করার যে জলটা ছিল, কি মটন স্টক, সেটা দিয়ে দিলাম। তারপরে এবার ওই সে গরম জলটা দিয়ে দিলাম, কেননা মাংসগুলো এবার সেদ্ধ হতে দিতে হবে। এই যে আবার সে চলে গেল, আবার আমি নাড়া দিচ্ছি। এরকমভাবে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। ফুটে ওঠার পর তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে যখন মাংস আর আলু সেদ্ধ হয়ে আসবে, নুন মিষ্টি চেক করে নামিয়ে নিতে হবে। তোমাদের এই রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। আর এরকম আরও অল্প সময়ে সুন্দর সুন্দর রান্নার পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পাপিয়াস কিচেন ব্লগ, আর আমার ফেসবুক হচ্ছে পাপিয়া বাহাদুর। অবশ্যই সবাই একটু লাইক আর কমেন্ট করবে। টাটা।